নমস্কার, আমার খেলাঘরে আপনাদের সকলকেই স্বাগত। আমার খেলাঘর চ্যানেলের এটা আমার প্রথম ব্লগ, মানে এটা আমার ফার্স্ট ব্লগ। এর আগেও আমার একটা চ্যানেল ছিল যার নাম ছিল স্বর্ণ ওয়ার্ল্ড, কিন্তু ওটা কিছু কারণজনত আমার ওই চ্যানেলটা নষ্ট হয়ে গেছে। তাই আমি আবার নতুন করে একটা চ্যানেল খুলেছি। ওই জন্যই এই চ্যানেলের নাম দিয়েছি আমার খেলাঘর। তো আশা করি আপনারা সকলেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো স্কিপ না করে আমার এই ব্লগ ভিডিওটা আপনারা দেখতে থাকুন। গত 12ই নভেম্বর আমার জন্মদিন ছিল, আর সেই উপলক্ষেই আমরা বাইরে গিয়েছিলাম খাওয়া দাওয়ার জন্য। তো আমরা যে রেস্টুরেন্টে গিয়েছিলাম তার নাম ছিল অলিভ গার্ডেন। পরে আপনাদের দেখাচ্ছি সেই রেস্টুরেন্টটা কেমন ছিল। তো সেখানে গিয়ে আমরা রাতের ডিনারটা কমপ্লিট করেছিলাম। টেবিলে বসে মেনু কার্ড হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা মা ছেলে দুজনে মিলেই দেখতে থাকি রাতের ডিনারে আজ আমরা কি খাব। সেই সঙ্গে সঙ্গে চারিদিকটাও আমরা একটু ঘুরে ঘুরে তাকাচ্ছিলাম, আর তার সঙ্গে চলছিল আমার ছেলের দুষ্টুমি। সে বলছিল এটা খাবো, ওটা খাবো, সেটা খাবো। আসলে সে কি খাবে সে নিজেই ঠিক করতে পারছিল না। তো যাই হোক, শেষে আমরা ঠিক করলাম আমরা কি কি খাবো। আমি যখন ফাইনাল মেনুটা ঠিক করছিলাম ঠিক তখনই আমার ছেলে সেলফি তোলার জন্য ব্যস্ত। সে তখন আমাকে ব্যস্ত করে দিচ্ছে যে এদিকে তাকাও ওইদিকে তাকাও বলে। আমি সব বাদ দিয়ে ওর সঙ্গে সেলফি তুলতে তখন ব্যস্ত হয়ে গেলাম। স্টার্টারে আমরা কি নেব সেটাই আমরা ঠিক করতে পারছিলাম না, কিন্তু শেষমেশ তখন আমরা ডিসাইড করলাম যে আমরা চিকেন 65টাই খাবো। তো স্টার্টারের জন্য চিকেন 65 আর মেন কোর্সের জন্য আমরা নিয়েছিলাম নান আর হান্ডি পনির, আর তার সঙ্গে ছিল কোল্ড ড্রিঙ্কস। যদিও আমরা কোল্ড ড্রিঙ্কসটা এখানে খাইনি, বাইরে গিয়ে খেয়েছিলাম। তো তারপরে অর্ডার দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর ছেলের সঙ্গে গল্প করছিলাম। ছেলে কত ধরনের কথাই না বলছিল। এখানে যেহেতু সাউন্ড ছিল ওই জন্য ওই কথাগুলো শোনানো গেল না। তো আমাদের চিকেন 65 চলে এসেছে। বাড়িতে কিন্তু কম ঝাল দেওয়া তরকারি খায়। একটা তরকারিতে একটা লঙ্কা দিয়ে আমার রান্না হয়, আর সেই রান্নাতেই বলে ঝাল ঝাল। কিন্তু রেস্টুরেন্টে খেতে এসে কারোরই কোনো কিন্তু ঝাল লাগে না, দিব্যি সুন্দর ঝাল জিনিস খেয়ে নিচ্ছে। এই ঝাল জিনিস যে খাচ্ছে তাও হুশ হাস কোনো কিছুই করছে না, আবার একবারও বলছেও না যে মা ঝাল হয়েছে খাবো না। শুধু মা ছেলের ভিডিও করলেই তো হবে না, আমাদের ক্যামেরাম্যানেরও তো ভিডিও করতে হবে। তাই ক্যামেরাম্যানেরও ভিডিও করে নিলাম। আর আমাদের মেন কোর্সের আইটেম চলে এসেছে নান আর হান্ডি পনির। এটাই এখন আমি সার্ভ করছি। আমার ছেলে পনিরের যে কোনো আইটেম খেতেই খুব ভালোবাসে। স্বর্ণকে ওর বাবা জিজ্ঞাসা করছিল যে কেমন হয়েছে খেতে। তো স্বর্ণ বলছে হেভি হয়েছে খেতে। তো আমরা এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি, আর তার সঙ্গে আমাকেও জিজ্ঞাসা করছিল কি পছন্দ হয়েছে তো আজকের মেনুটা তোমার। তা বললাম হ্যাঁ পছন্দ হয়েছে। যতই হোক জন্মদিন উপলক্ষে আমাকে বাইরে নিয়ে গিয়ে খাওয়াচ্ছে বলে কথা। এবার আমার ছেলের ঝাল লেগেছে, তাই ও এক গ্লাস জল ঢকঢক করে খেয়ে নিল। আর জল খাওয়ার পর আর ও খেতে পারছে না, তখন এবারে একটু একটু করে নানটাকে ছিঁড়ছে। তো আমি বললাম যে দাঁড়া, আমি তোকে ছোট ছোট টুকরো করে নানগুলোকে কেটে দিচ্ছি, তাহলে তোর খেতে সুবিধা হবে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমরা এবারে হাত ধুতে চলে যাব। আর এদিকে বিলও চলে এসেছে। তো ওর বাবা বিলটা পেড করছে আর দেখছে যে কত টাকা বিল হলো। তো বেশি বিল হয়নি। আর আমরা যখন হাত ধুতে গেছিলাম তখন এই রেস্টুরেন্টের ভিতরটা সুন্দরভাবে ভিডিওটা করে নিল। তো তোমাদের কেমন লাগলো রেস্টুরেন্টের ভিতরটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এই দেখো হাত ধুয়ে চলে এসেছি, আর এবারে ন্যাপকিন দিয়ে ও হাত মুছছে, মানে ও একেবারে পাকা যাকে বলে। তো এবার আমাদের বিল পেড হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়লাম। রেস্টুরেন্টের বাইরে বেরিয়ে এসে ওই ঘাসের পাশ দিয়ে হাঁটছিল। তো এই সেই অলিভ গার্ডেন। আমরা আগে এখানে প্রায় খেতে আসতাম, তো অনেক দিন পরেই এখানে আজকে আবার খেতে এসেছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বলো। আর এই অলিভ গার্ডেন থেকে বেরোনোর পথে যে এই সুন্দর যে দৃশ্যটা, যে আলোক দৃশ্য, সেটাও কিন্তু এই ক্যামেরাবন্দি করে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য। তো এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে।
তো ধন্যবাদ, গুড নাইট, শুভরাত্রি।